পরীক্ষা দিবার লাগি দিয়ে কিভাবে তুমি কয় বিষয় ফেল করছো? টেস্টে ফেল করেছে 7 বিষয়ে। সেই কারণে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে দশম শ্রেণীর এক শিক্ষার্থী। শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয় সে। ঘটনাটি সুনামগঞ্জের দেয়ারা বাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের। স্কুল সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীর নাম আরিফ। সে 7 নং লক্ষ্মীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজের ছেলে। মঙ্গলবার সকালে দলবল নিয়ে স্কুলে আসে আরিফ। আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে সে। এক পর্যায়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা মমতাজ জানতে চান সে কয় বিষয়ে ফেল করেছে। জবাবে আরিফ জানায় সে 7 বিষয়ে ফেল করেছে। এ সময় আরিফ হুমকি স্বরূপ বলে তাকে পরীক্ষার সুযোগ না দিলে 1 কিংবা 2 বিষয়ে ফেল করা অন্য শিক্ষার্থীদেরও যেন পরীক্ষায় বসতে দেয়া না হয়। এরপর ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয় আরিফ। তবে ওই সময় কক্ষের বাইরে অবস্থান করছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। প্রথম যেমন ক্লাসও আমরা ক্লাস করছি, ম্যাডামে গিয়া ক্লাসে বলছে 1 বিষয় যারা ধরা খাইব তারা দেওয়া হইতো না, পরীক্ষা এলাও না। এখন দেখি তারা 4 বিষয় এলাও করছে। মানে আমরা 7 বিষয় 6 বিষয় 5 বিষয় ধরা খাইছি, তারপরও তারা সবাই 4 বিষয় এলাও দিতে আমরা দিতে পারতো না। এটা যদি না পাইতে এলাও কইছে, আমি আমায় বলছি ম্যাডাম 16 জন যে এলাও 16 জন দিব, আর 1 জন জানি পরীক্ষা না দিতে পারে, পরীক্ষা দিতে পারে, এটা বলছে। গেছি খোয়াত ম্যাডামে দিয়ে উত্তেজিত হয়ে যায়, পরে আমরা লক করছি সব। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা মমতাজ বলেন, টেস্ট পরীক্ষায় 7 বিষয়ে ফেল করায় আরিফকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সে স্কুলে এসে অসদাচরণ করে এবং একটি কক্ষে তালা লাগিয়ে দেয়। আপনারা তখন ভিতরে ছিলেন না? কথা বলছে আমরা বাইরে, হ্যাঁ আমি বাইরে ছিলাম। হ্যাঁ, পরে সে তালা মেরে চলে গেছে। তো তালা গেছে, আরেকটা দিল, পরে আমার সে 7 বিষয়ে ফেল করছে। তো সে দাবি করতেছিল যে তারে প্রমোশন দেওয়ার জন্য। এদিকে শিক্ষার্থী আরিফের বাবা লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। তার দাবি, তিনি বিএনপির রাজনীতি করলেও তার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়।